নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি একটা নতুন প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে। আপনারা সকলেই জানেন যে বর্তমানে ভারতীয় ফুটবল কিন্তু বেশ টালমাটাল পরিস্থিতিতে রয়েছে। একদিকে যখন আইএসএল নিয়ে অনিশ্চয়তা, তখন ভারতীয় ফুটবলের কোচ বাছাই নিয়েও কিন্তু একটা বড়সড় পর্ব চলছে। কারণ সম্প্রতি ভারতীয় দলের হেড কোচের পদ থেকে কিন্তু ইস্তফা দিয়েছেন মানোলো মার্কোয়েজ রোকা, এবং তারপরে নতুন কোচ বাছাইয়ের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তারপর থেকে যেটা শোনা যাচ্ছিল, সকলেই কিন্তু চাইছিলেন যে ভারতের জাতীয় দলের হেড কোচ হিসেবে এবার ভারতীয় কাউকে দেখতে, আর বিদেশি নয়। কারণ একের পর এক বিদেশি কোচের উপর ভরসা করেও কিন্তু সাম্প্রতিক অতীতের ঘটনা যদি আমরা দেখি, তাহলে কিন্তু ভারতীয় ফুটবলে সেভাবে সাফল্য আসেনি, এবং সেই কারণেই কিন্তু ফুটবল প্রেমী থেকে শুরু করে ফুটবল বিশ্লেষক সকলেই কিন্তু চাইছেন যে যাতে ভারতীয় কোচ নিযুক্ত করা হয়, এবং সেই দৌড়ে কিন্তু বেশ কয়েকজনের নাম রয়েছে। ইতিমধ্যেই একাধিক কোচ তাদের সিভি জমা দিয়েছেন যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তার নিরিখে, এবং সেখানে কিন্তু দুই ভারতীয় কোচেরও নাম শোনা যাচ্ছে, যেখানে সঞ্জয় সেন এবং খালিদ জামিলের নাম রয়েছে। তারা কিন্তু ভারতের জাতীয় দলের হেড কোচ হওয়ার জন্য সিভি জমা দিয়েছে, অর্থাৎ আবেদন করেছেন। এবং সেই সিভি জমা দেওয়ার পরে যেটা শোনা যাচ্ছে যে ভারতীয় ফুটবল ফেডারেশনের যে কোচেস কমিটি রয়েছে, তারা কিন্তু খালিদ জামিলকে ভারতীয় জাতীয় দলের হেড কোচ করার ব্যাপারে বেশ খানিকটা ঝুঁকে রয়েছে বলা যেতে পারে। কারণ দুজন ভারতীয় কোচ, সঞ্জয় সেন এবং খালিদ জামিল, অবশ্যই দুজন কোচ ভারতীয় ফুটবলে নিঃসন্দেহে খুব বড় নাম, কিন্তু সেক্ষেত্রে কোচেস কমিটি বেশ কয়েকটা দিক বিবেচনা করে অবশ্যই খালিদ জামিলকে, যদিও এখনো পর্যন্ত কোনো রকম সরকারি অ্যানাউন্সমেন্টের সময় আসেনি বা এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি, তবে সূত্র মারফত খবর যেটা শোনা যাচ্ছে যে খালিদ জামিলের দিকেই কিন্তু একটু বেশি ঝুঁকে রয়েছে কোচেস কমিটি। দুজন কোচ অর্থাৎ খালিদ জামিল এবং সঞ্জয় সেন দুজনেই কিন্তু ভারতীয় ফুটবলে যথেষ্ট সফল কোচ, তবে সাম্প্রতিক ইতিহাসের নিরিখে যদি ধরা যায়, তাহলে ভারতীয় ফুটবলের সঙ্গে সব থেকে বেশি ওতপ্রোতভাবে যদি জড়িত কেউ থাকেন, সেটা খালিদ জামিল। কারণ তিনি আইএসএল এর সঙ্গে সরাসরিভাবে যুক্ত। নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে তিনি সাফল্য দিয়েছিলেন, তারপর যখন জামশেদপুর এফসির এখন কোচ, এবং জামশেদপুর এফসিকেও তিনি কিন্তু ভালো সাফল্য এনে দিচ্ছেন। তাদেরকে কিন্তু যথেষ্ট ভালো জায়গায় নিয়ে এসেছে। যে জায়গায় তিনি জামশেদপুর এফসির দায়িত্ব নিয়েছিলেন, সেখান থেকে আজকে যে জায়গায় তিনি নিয়ে এসেছেন, সেটা অবশ্যই একটা সাফল্যের রাস্তা বলা যেতে পারে। এবং সেই কারণেই কিন্তু আপাতত খালিদ জামিলকে কোচ করার দিকেই এগোতে চাইছে, যদিও কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি। তবে সেক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে, খালিদ জামিলের সঙ্গে এখনই কিন্তু কোনো দীর্ঘমেয়াদী চুক্তি করা হবে না। আপাতত 5 মাসের একটা চুক্তি করা হতে পারে, শর্ট টার্ম একটা কন্ট্রাক্ট করা হবে, এবং সেই সময় অবশ্যই খালিদ জামিলের সাফল্য দেখে তারপর সেই চুক্তির মেয়াদ বাড়ানো হবে। পাশাপাশি এটাও জানা যাচ্ছে, যেহেতু খালিদ জামিল এখনো পর্যন্ত জামশেদপুর এফসির হেড কোচ রয়েছেন এবং সামনে ডুরান্ট কাপ রয়েছে, সেক্ষেত্রে খালিদ জামিল তিনিও কিন্তু জামশেদপুর এফসির টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন যে যদি তাকে ভারতীয় দলের পক্ষ থেকে হেড কোচের পদ অফার করা হয়, তাহলে তিনি কিন্তু জামশেদপুর এফসির কোচের পদ এই ডুরান্ট কাপের পরেই ছেড়ে দেবেন। অর্থাৎ সেক্ষেত্রে জামশেদপুর এফসিকেও অবশ্যই নতুন কোচ খুঁজতে হবে। আপাতত এই খবরটা জানা যাচ্ছে, এবং যেহেতু সরাসরিভাবে ভারতীয় ফুটবলের সঙ্গে অনেক বেশি কাছাকাছি রয়েছেন খালিদ জামিল, তাই কোচেস কমিটির প্রথম পছন্দ। তবে সঞ্জয় সেন তিনিও কিন্তু আবেদন করেছিলেন, এবং এই দুই ভারতীয় কোচ তারাও কিন্তু প্রত্যেকেই যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এএফএফ এর পক্ষ থেকে, সেই বিজ্ঞপ্তির সঙ্গে সম্পূর্ণভাবে ক্রাইটেরিয়া ম্যাচ করেছে। কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও যেটা শোনা যাচ্ছে, খালিদ জামিলকে কোচ করার পথেই বেশ খানিকটা এগিয়ে রয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কোচেস কমিটি। সৌরভ মুখার্জি, রেস স্পোর্টস।